আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সুমাইয়া আক্তার। আশা করতেছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আরেকটি ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করতেছি আপনারা ধৈর্য সহকারে দেখবেন। ভাসুর সে আমার এই হাতের ভাজিটা খুবই পছন্দ করত। যখনই আমাদের বাসায় আসতো তো আমাকে শিম দিয়ে আলু দিয়ে পাতুরি করতে বলতো। আমার হাতের এই ভাজিটা নাকি খুবই স্বাদ হয়। তা আমি যখন এই ভাজিটা করি তা আমার তার কথা মনে পড়ে। তো সে আসলে এই পৃথিবীতে নাই। আমার ভাসুর আরও 1-1.5 বছর আগে মারা গেছে। সবাই ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করে। আর আমার বড় যা হচ্ছে বাড়িতে থাকে, তো সবাই আমার বড় যার জন্য দোয়া করবেন। আসলে স্বামী ছাড়া স্ত্রী একদমই একা। স্বামী যেরকম স্ত্রীর একটা বট গাছের ছায়া দেয়, সবসময় মাথার উপর একটা ছায়া থাকে, তো
তো যত কিছুই থাকুক, বাড়ি গাড়ি সব কিছুই যতই থাকুক, স্বামী থাকলে আসলে যে শান্তিটা পাওয়া যায়, মনের কথাবার্তাগুলি শেয়ার করা যায়, দুঃখের সময় পাশে থাকে, সুখের সময় পাশে থাকে। তা আসলে স্বামী যদি পৃথিবীতে না থাকে তা আসলে মেয়েদের কিছুই থাকে না। হাজারো শান্তি থাক, সুখ থাক, সবসময় স্বামী না থাকার যে কষ্টটা সেটা আসলে মনের মধ্যে গেঁথেই থাকে। তা আসলে যাদের স্বামী নাই তাদেরকে দেখলে বোঝা যায় আসলে। এদিকে হচ্ছে আমার সবগুলি কাজ মোটামুটি শেষ। এখন হচ্ছে আমি ভাতের চালটা ধুয়ে রাখতেছি। এখন হচ্ছে ফুলকপি দিয়ে মাছ দিয়ে তরকারিটা রান্না করা হয়নি। এখন হচ্ছে আমি জিরা দিয়ে দিলাম। আর যেহেতু সব তরকারিগুলি রান্না শেষ, তো ভাবলাম তাহলে আগে চুলাটা পরিষ্কার করি, তারপর হচ্ছে ভাতটা বসিয়ে দিই। তো চুলাটা আমি সুন্দরভাবে মুছে একদম ডোলে পরিষ্কার করলাম। পরিষ্কার করে এখন হচ্ছে আমি ভাতটা বসাই দিব। আর এই পাশে হচ্ছে আমার অনেকগুলি থালা বাসন জমছে, ওগুলিও আমি এখন ক্লিন করে নিব। ভাতটা বসানোর পর একটু জিরাইতে পারতাম, কিন্তু আমার মনে হলো যে না, ভাতটাও হইতে থাকুক আর আমি এই পাশের কাজগুলিও শেষ করে ফেলি। দুইটা কাজ একসাথে হলে আসলে কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ডালটা আমি চুলায় হচ্ছে ফুটানোর জন্য দিয়েছিলাম, তো ডালটা ফুটে গেছে। তো ডালটা আমি এখন সুন্দরভাবে ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিচ্ছি। আগে হচ্ছে আমরা ডাল ব্লেন্ডার করে তারপর হচ্ছে খেতাম। জি বাবা, ডাল ব্লেন্ডার করে খেতাম। তো আসলে ওই ডালটা খেতে অত একটা ভালো লাগতো না। এই কারণে হচ্ছে আমি এখন ডালটা ভালো করে ফুটিয়ে আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটে তারপর হচ্ছে রান্না করি। আমার কাছে এভাবে মনে হয় যে স্বাদটা বেশি লাগে। তো ডালটা ঘুটে আমি চুলায় দিয়ে দিলাম, একটু বেশি করে পানি দিয়ে, কাঁচামরিচ টমেটো দিয়ে। আর এই পাশে হচ্ছে আমার থালা বাসনগুলিও ধোয়া শেষ। সে সাথে হচ্ছে আমি বেসিনটা সুন্দরভাবে সাবান দিয়ে পরিষ্কার করে নিতেছি। আসলে এই কাজটা একটু পরপরই করা লাগে, কারণ যেহেতু বেসিনটা সারাক্ষণই লাগে ধোয়ার জন্য সব কিছু। তো বেসিনটা আসলে নোংরা থাকলে দেখতে খারাপ লাগে, খিটখিট লাগে আসলে। তো আমি বেসিনটা সবসময় পরিষ্কার করে রাখি। আর রান্নার শেষে হচ্ছে আরও একটু ভালোভাবে পরিষ্কার করার চেষ্টা করি, এতে করে আমার কাছে পরে দেখতে ভালো লাগে। এখন আমার কাজ শেষ হয়নি, ছেলে মেয়েকে গোসল করানো বাকি। তো ওদেরকে গোসল করানো এটা আমার কাছে মানে খুবই একটি কষ্টের কাজ মনে হয়। আর ওদেরকে গোসল করাতে আমার অনেক সময় লাগে, যেহেতু আমার হাতে আরও কাজ আছে। তো ওদেরকে যদি আমি গোসলটা করাই তখন দেখা যায় আমি পুরোপুরি অর্ধেক ভিজে যাই। তো ওই ভিজা শরীর নিয়েই হচ্ছে বাকি অর্ধেক কাজগুলি শেষ করা লাগে।